আছো? আমি হ্যাপি পান, আইডিয়াল উমেন্স কলেজের বাংলা প্রভাষক। আজ আমি তোমাদেরকে পড়াবো বাংলা প্রথম পত্র কবিতা। গত ক্লাস থেকে তোমাদেরকে আমি পড়েছিলাম গদ্য, দুটি গদ্য পড়েছিলাম, একটি হচ্ছে অপরিচিতা আর একটি হচ্ছে বিলাসী। আজ আমি তোমাদেরকে পড়াবো কবিতা। তাহলে প্রথম কবিতা হচ্ছে তোমাদের, আমি এখানে লিখে দিচ্ছি, বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক বাংলা কবিতার অগ্রদূত মাইকেল মধুসূদন দত্ত 1826 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতার নাম জাহ্নবী দেবী। 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর তিনি পিতৃপ্রদত্ত নামের শুরুতে মাইকেল শব্দটি যোগ করেন। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন চতুর্দশপদী কবিতা ও সনেটের প্রবর্তক। তাহলে মাইকেল মধুসূদন দত্তের আধুনিক নাটক হচ্ছে শর্মিষ্ঠা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, বজ্রাঙ্গনা কাব্য, মেঘনাদবধ কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কলকাতায় মৃত্যুবরণ করেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়টা বুঝলাম, মানে শুনলাম। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেন যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, আর 1873 খ্রিস্টাব্দের 29শে জুন তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের বধূ নামক ষষ্ঠ সর্গে সংকলিত হয়। তাহলে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের মোট স্বর্গ হচ্ছে 9টি স্বর্গের মধ্যে ষষ্ঠ স্বর্গে বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যটি সংকলিত হয়। এই বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যের সারমর্মটা আমি তোমাদেরকে বলতেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। ভ্রাতা কুম্ভকর্ণ, তাহলে ভ্রাতা শব্দের অর্থ হচ্ছে ভাই। ভাই কুম্ভকর্ণ ও পুত্র বীরবাহুর মৃত্যুর পর মেঘনাদকে পিতা রাবণ, তাহলে মেঘনাদের বাবা হচ্ছে রাবণ পরবর্তী দিবসে মানে হচ্ছে দিনে, দিবস মানে দিন। তাহলে পরবর্তী দিনে মহাযুদ্ধের সেনাপতি হিসেবে তিনি তাকে মেঘনাদকে বরণ করে নেন। নিকুম্বিরা যজ্ঞাগারে মেঘনাদ যুদ্ধে যাওয়ার আগে ইষ্ট দেবতা এবং অগ্নিদেবতার পূজা করে তিনি যজ্ঞে যান। তাহলে নিকুম্বিলা যজ্ঞাগার মানে কি? নিকুম্বিলা যজ্ঞাগার মানে হচ্ছে লঙ্কাপুরীতে মেঘনাদের যজ্ঞস্থান। সেখানে মেঘনাদ যুদ্ধে যাওয়ার আগে যজ্ঞ করে অগ্নিদেবের পূজা সম্পন্ন করে তিনি যুদ্ধে যান। নিকুম্বিরা যজ্ঞাগারে শত শত প্রহরীর চোখ পাখি দিয়ে লক্ষণ সেই যজ্ঞাগারে প্রবেশ করে। লক্ষণকে দেখে মেঘনাদ বিস্মিত হয়ে ওঠে যে এই শত শত প্রহরী থাকতে কি করে লক্ষণ এই মেঘনাদের নিকুম্বিরা যজ্ঞাগারে প্রবেশ করল। তখন মেঘনাদের চোখ পড়ে তার যজ্ঞাগারের প্রবেশদ্বারের দিকে। তখন দেখে তার পিতৃব্য বিভীষণকে। বিভীষণ হচ্ছে মেঘনাদের কাকা, রাবণের অনুজ ভাই। অনুজ মানে হচ্ছে ছোট ভাই। রাবণের ছোট ভাই হচ্ছে বিভীষণ, মানে বিভীষণ হচ্ছে মেঘনাদের কাকা। তখন মেঘনাদের বুঝতে আর বিলম্ব ঘটেনি যে বিভীষণের সহায়তায় লক্ষণ এই যজ্ঞাগারে প্রবেশ করেছে। লক্ষণ মেঘনাদকে যুদ্ধ আহ্বান করে। তখন মেঘনাদ লক্ষণের কাছে সময় প্রার্থনা করে, কিন্তু লক্ষণ তাকে সময় না দিয়ে মেঘনাদের প্রতি আক্রমণ শুরু করে। সেই অন্যায় যুদ্ধে লক্ষণের হাতে নিরস্ত্র মেঘনাদের
মৃত্যু ঘটে। নিরস্ত্র মেঘনাদ, নিরস্ত্র মানে মেঘনাদের হাতে কোনো অস্ত্র ছিল না। এই নিকুম্বিরা যজ্ঞাকারী লক্ষণের হাতে মেঘনাদের মৃত্যু ঘটে। বিভীষণকে প্রত্যক্ষ করে দেশপ্রেমিক নিরস্ত্র মেঘনাদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সে নাটকীয় ভাষায় হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ অংশে সংকলিত হয়েছে। এ অংশে মাতৃভূমির প্রতি ভালোবাসা বা বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে ঘৃণা। এই যে বিভীষণের প্রতি মেঘনাদ, এই বিভীষণের প্রতি মেঘনাদ অংশে কিন্তু মানে বিকশিত হয়েছে কি, যে মাতৃভূমির প্রতি ভালোবাসা ও বিশ্বাসঘাতকতা এবং দেশদ্রোহিতার বিরুদ্ধে কিন্তু প্রকাশিত হয়েছে ঘৃণা। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যটি অক্ষরমৃত ছন্দে রচিত। এই যে বিভীষণের প্রতি মেঘনাদ, এই বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যটি অক্ষরমৃত ছন্দে রচিত। তাহলে সবাই বুঝতে পেরেছ যে এই নিকুম্বিলা যজ্ঞাগারে লক্ষণের হাতে মেঘনাদের মৃত্যু হয়। মেঘনাদের বাবা হচ্ছেন কে? রাবণ, আর কাকা হচ্ছে বিভীষণ। তাহলে সবাই বুঝতে পেরেছ এই কবিতার মূল সারমর্মটা কি সবাই বুঝতে পেরেছ? তাহলে সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। তোমাদেরকে আমি আগামী ক্লাসে পড়াবো। আজ আমি তোমাদেরকে পড়িয়েছি প্রথম অধ্যায় বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি। তাহলে আগামী ক্লাসে তোমাদেরকে আমি আরেকটি কবিতা বলবো, আরেকটি কবিতা তোমাদেরকে পড়াবো। তাহলে সবাই, প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে বলছি তোমরা সবাই কিন্তু মনোযোগ সহকারে পড়ালেখা করবে, তাহলে ভালো করে রেজাল্ট করতে পারবে। যদি ভালো করে পড়ালেখা করো তাহলে ভালো রেজাল্ট আমাদেরকে তোমরা উপহার দিতে পারবে। তাহলে সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।